অবৈধভাবে মাটি কেটে নিয়ে যাওয়ায় ৩৫টি মাটি বোঝাই ট্রাক্টর আটকে বিক্ষোভ দেখালো গ্রামবাসীরা। ঘটনাটি ঘটেছে শনিবার হরিহরপাড়া থানার চোয়া বাজার এলাকায়। গ্রামবাসীদের অভিযোগ, প্রতিনিয়ত রাস্তা দিয়ে ওভারলোড ট্রাক্টর চলাচল করায় মাঝে মধ্যেই ঘটে দুর্ঘটনা। ধুলোতে তাদের সমস্যায় পড়তে হয়। এরই প্রতিবাদে এদিন রাস্তায় বেঞ্চি পেতে ৩৫টি ট্রাক্টর আটকে বিক্ষোভ দেখায় তারা। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477995196। শনিবার সকালে হরিহরপাড়া থানার চোয়া বাজার এলাকায় অবৈধভাবে মাটি কেটে নিয়ে যাওয়ায় রাস্তায় বেঞ্চি পেতে ৩৫টি মাটি বোঝাই ট্রাক্টর আটকে বিক্ষোভ দেখালো এলাকাবাসীরা। অভিযোগ, চোয়া বিলপাড়া থেকে অবৈধভাবে মাটি কেটে নিয়ে যাওয়া হচ্ছে ইটভাটায়। গ্রামবাসীদের অভিযোগ, প্রতিনিয়ত রাস্তা দিয়ে ওভারলোড ট্রাক্টর চলাচল করে। সামনে স্কুল রয়েছে, রাস্তা দিয়ে বাচ্চারা যাতায়াত করে, যে কোনো সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে। ধুলোতে তাদের সমস্যায় পড়তে হয়। তাই বিক্ষোভকারীদের দাবি, প্রশাসনের তৎপরতায় ট্রাক্টর চলাচল বন্ধ করতে হবে, আর ট্রাক্টর চললেও নির্দিষ্ট সময়ে চলতে হবে। এটা কারণ হচ্ছে এরা ৪-৫ দিন ধরে, তার আগে এক সপ্তাহ চালিয়েছে, এই ২০-২৫ দিন ট্রাক্টর চালিয়েছে। বারণ করা হয়েছে, প্রশাসনকে জানানো হয়েছে, সবাইকে জানানো হয়েছে, কিন্তু কেউ কোনো পদক্ষেপ নেয়নি। এবার ৪ দিন ধরে একইভাবে ট্র্যাক্টরে ওভারলোড মাটি নিয়ে যাওয়া হচ্ছে। তার উপর স্কুল টাইম প্রায় ১১টা, সাড়ে ১১টা বেজে যাচ্ছে, কোনো মাটি বন্ধ করছে না, যেখানে ৯টা পর্যন্ত টাইম। তারপর কিছু রিসেন্ট পাশের গ্রামে কদিন আগে অ্যাক্সিডেন্টে মারা গেল একজন, তাতেও কোনো ব্যাপারই হচ্ছে না। আর পরশুদিন তো আমাদের এখানে একটা বাচ্চা মধ্যে বেঁচে গেল। তাদেরকে বারণ করা হয়েছে, একটু জল ছিটাও, কাদাগুলো পরিষ্কার রাখো। তারা উল্টে বলছে আমার কে পারে, কতটা ক্ষমতা আছে, এরকম কথাবার্তা ড্রাইভারদের। ৮ কিলের গাড়ি। তো আমরা চাইছি যে সবাই মিলে চলতে হবে গ্রামের মধ্যে, নিয়ম শৃঙ্খলা আইন মেনেই চলাটা ঠিক। ৯টা পর্যন্ত গাড়িটা চালা, তারপরে বন্ধ। আমরা চাইছি টাইম মতো গাড়ি চালা, কিন্তু গাড়িগুলো আসতে যাক এবং নিয়ম শৃঙ্খলা মেনে চলে। এখন যে ড্রাইভার আমাদেরকে বলেছে পারলে ঠিকই লেখ গাড়ি, সে ড্রাইভারকে আসুক, এসে ড্রাইভার ভুলটা স্বীকার করুক, তারপর গাড়ি ছাড়বো আমরা, তার আগে ছাড়বো না। তার মধ্যে প্রশাসন আসলে আসুক, প্রশাসন তো এতদিন আসেনি, আজকে যদি আসলে আসুক। অভিযোগটা হচ্ছে এখানে যে ট্রাক্টরগুলো দেখতে পাচ্ছেন, এখানে যে গাড়ি ওভারলোড করে নিয়ে যাচ্ছে, কাদা এই যে চালার ফলে এবং বেপরোয়াভাবে গাড়িগুলো চলছে, চালার ফলে যে কাদাগুলো পড়ছে দেখতে পাচ্ছেন, এই যে কাদাগুলো পড়ে রাস্তাটা নোংরা হচ্ছে, তাতে অনেক মোটরসাইকেল, যার ফলে জল পড়ছে, জল পড়ার ফলে স্লিপার হয়ে যাচ্ছে এবং মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হচ্ছে। অনেকে অ্যাক্সিডেন্টের মুখে পড়েছে, কয়েকটা অ্যাক্সিডেন্টও হয়েছে। আমরা লোকাল যারা দোকানদার আছি এবং যারা বাসিন্দা আছে, তারা সেটাকে কোয়ারি করেছে। হ্যাঁ, এই সমস্ত আমাদের অভিযোগের ভিত্তিতে আজকে গাড়ি আটকানো হয়েছে। অবরোধ করা হয়েছে। যদিও ইটভাটার মালিক জানান, রয়্যালটি দিয়েই মাটি কেটে ইটভাটায় নিয়ে যাওয়া হচ্ছে। এলাকাবাসীদের যাতে কোনো সমস্যা না হয় সেই দিকে খেয়াল রেখে ট্রাক্টর চলাচল করবে বলে জানান তিনি। হ্যাঁ, রয়্যালটি কাটা। দেখেন, এইগুলো আমাদের ভাড়া মালিককে বললে আমরা অবশ্যই সহায় করি, কিন্তু কিছু ড্রাইভার আছে তো অবুঝতো, ওদের জন্য অর্ডারটা হয়ে যায়। কিছু সবগুলোই হচ্ছে প্রায় 25টা মতো ট্রাক্টর আছে। হ্যাঁ, এবার দোষ করে একজন, সবার গাড়ি পড়ে যায়, কিছু তো করার নাই, সবাইকে আটকেছে। এবার লাইনে পড়েছে আর আটকেছে। কটা ভাটায় নিয়ে যাচ্ছে? ওটা একটা ভাটায় চলছে। চেষ্টা করবো আমরা, যেটা বললো পাবলিক, অবশ্যই পাবলিক নিয়ে চলার চেষ্টা করবো, চিন্তা নাই কিছু। এই যে আটকে রেখেছে, বিক্ষোভ দেখাচ্ছে, বললাম তো পরবর্তী কাজ যা চলবে, অসুবিধা হবে। হরিহরপাড়া থেকে রাকিবুল ইসলামের রিপোর্ট, TV24 বাংলা। আপনি কি নিজের কেরিয়ার তৈরি করা নিয়ে চিন্তিত? মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের পর কি নিয়ে পড়বেন ভাবছেন? তাহলে চলে আসুন কর্মসংস্থান আয়োজিত কেরিয়ার ফেয়ারে। কেরিয়ার ফেয়ার অনুষ্ঠিত হবে আগামী 19 এবং 20 জুন 2024, যথাক্রমে বুধবার ও বৃহস্পতিবার বহরমপুর শহরের দ্য ফেম হোটেলে। গত বছরের মতো এবছরও রাজ্য তথা দেশের প্রথম সারির একাধিক ডিগ্রি, ডিপ্লোমা, ITI, নার্সিং, প্যারামেডিক্যাল, ফার্মাসিউটিক্যাল, অ্যানিমেশন, এগ্রিকালচার আর অন্যান্য টেকনিক্যাল এবং নন টেকনিক্যাল কলেজের বিশেষজ্ঞরা আসছেন। সরাসরি তাদের সঙ্গে কথা বলে আপনার কৌতূহল আর জিজ্ঞাসা মেটান। এখনই নাম নথিভুক্ত করুন এই নম্বরে 6291684943। সঙ্গে থাকছে ফ্রি টিফিন আর এডুকেশন কিট। কর্মসংস্থান আয়োজিত কেরিয়ার ফেয়ার অনুষ্ঠিত হবে আগামী 19 এবং 20 জুন 2024, যথাক্রমে বুধবার ও বৃহস্পতিবার বহরমপুর শহরের দ্য ফেম হোটেলে। সুনিশ্চিত ভবিষ্যৎ গড়ার জন্য টেকনিক্যাল ও নন টেকনিক্যাল কলেজের বিশেষজ্ঞদের সাথে কথা বলুন।
এবং ভবিষ্যৎ জীবনের সিদ্ধান্ত নিন। নাম নথিভুক্ত করার জন্য আজই কল করুন এই নম্বরে 6291 684 943।